একটি মাত্র আম দিয়ে যদি এত মজাদার একটি ডেজার্ট বানানো যায় তাহলে কিন্তু সকলেই খুব পছন্দ করবে এবং মজা করে খেয়ে নেবে, কারণ ছোট বড় সকলেরই পছন্দ এই আম। আম খেতে কিন্তু মোটামুটি সবাই ভালোবাসে। তো আজকে মাত্র একটি আম দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আম দুধের পুডিং। তো ফার্স্টে আমি দেখুন একটা আমকে সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। আর এটা হচ্ছে গাছের আম, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, কালারটা একদম লাল আর খেতে অনেক মিষ্টি। তাই আজকে একটা আম দিয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমটাকে দেখুন ভালো করে স্লাইস করে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি এখন 2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। এখন আমের রসটাকে সুন্দর করে একটি কড়াই নিয়ে জাল করে নেব। প্রথমে এই আমটাতে 2 চামচ আগার আগার পাউডার অ্যাড করে দিচ্ছি। আর এই পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় অ্যাড করতে হবে। ঠান্ডা অবস্থায় অ্যাড করে কিন্তু ভালো করে আমের রসের সাথে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করা হয়ে গেলে চুলায় এখন আগুন দিয়ে আমের রসটাকে জাল করে নেব। আর এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে এই আমের পিউরিটাকে সুন্দর করে জাল করে নিতে হবে। আর বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বেশি বলক আনার দরকার নেই, মাত্র 2টো বলক আসলে চুলা থেকে নামিয়ে নেব। এখন এটাকে যে কোনো একটি পাত্রে নিয়ে এটাকে সেট হওয়ার জন্য এক পাশে রেখে দিব। সুন্দর করে আধ ঘন্টার মধ্যে কিন্তু এই আমের রসটা সেট হয়ে যাবে। আর ভালো করে সেট হতে গেলে কিন্তু এটাকে আধ ঘন্টা সময় দিতেই হবে। আর অন্য পাশে দেখুন দুধটাকে সুন্দর করে জাল করে নিব। একটি পাতিলে দুধটাকে ঢেলে নিচ্ছি। এখন এতেও অ্যাড করে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে এখন জাল করে নিব। ভালো করে মিক্সড করে এই পর্যায়ে এখন এতে অ্যাড করে দিচ্ছি 3 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। একটু বেশি মজা করার জন্য আমি এই দুধের সাথে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এই পুডিংয়ের টেস্ট অনেক বেশি ভালো এসেছে। আর সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদের একটু ব্যালেন্স হওয়ার জন্য। এই পর্যায়ে দেখুন দুধটাতেও সুন্দর করে বলক চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলার সুইচটা অফ করে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অন্য পাশে দেখুন আমার আমের রসটাও কিন্তু সুন্দর করে সেট হয়ে গেছে। এখন সুন্দর করে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আর এটাতে যত বেশি সময় দিবেন সেট হওয়ার জন্য পুডিংটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে। যদিও আমার আজকের পুডিংটা আমি খুব কম সময়ে করেছি, আমার হাতে সেরকম সময় ছিল না। তবে আপনারা কিন্তু মাস্ট বি ট্রাই করবেন এটাকে খানিকক্ষণ সময় নিয়ে সেট হতে দেওয়ার জন্য। এতেই করে কিন্তু পুডিংটা দেখতে খুব সুন্দর হবে। আর দেখুন আমি একই পাত্রে দুধটাকে ঢেলে দিচ্ছি, আমি আর চেঞ্জ করলাম না পাত্রটা। এখন ভালো করে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে আমের কিউবগুলো সুন্দর করে দুধের সাথে মিক্সড করে দিচ্ছি। ছোটবেলায় কিন্তু অনেকে আম দুধ দিয়ে ভাত খেয়েছেন। দুধের সাথে যখন আমের রসটাকে মিক্সড করা হয় তখন দুধটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। ঠিক সেরকম হয়েছে আমার আজকের পুডিংটা। দেখুন সুন্দর একটা লুক চলে এসেছে। আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি যে আমার আজকের পুডিংটা ঠিক কেমন হয়েছে। এই পর্যায়ে দেখুন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর একটু কেটে দেখাচ্ছি যে আজকের পুডিংটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল এই পুডিংটা, খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর প্রচন্ড এই গরমে আমের এই সিজনে ঠান্ডা ঠান্ডা এরকম একটা পুডিং বানালে কিন্তু সবাই খুব বেশি মজা করে খেয়ে নিবে আর সবাই খুব খুশি হবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর কমেন্টে জানাবেন যে এই পুডিংটা কেমন লেগেছে। আর খুব সুন্দর একটা মোমেন্ট যেটা কিনা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। আমের কালারটা দেখুন, তাই আপনাদের সাথে ভাবলাম একটু কেটে শেয়ার করে দেখাচ্ছি যে আমের লুকটা কেমন ছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ।